এখন দ্বিতীয় ধাপে দুটো বিষয় হবে বলে ব্যাপকভাবে আলাপ আলোচনা হচ্ছে। সেটা হলো যে একটা প্রশাসন তৈরি হবে, পিস বোর্ড তৈরি হবে, যার প্রধান ডোনাল্ড ট্রাম্প নিজে হবেন এবং তারা গাজাকে পরিচালনা করবে। অর্থাৎ গাজার শাসনভার কিন্তু এই যে ফিলিস্তিন যে কর্তৃপক্ষ রয়েছে তার হাতে যাচ্ছে না, কিংবা হামাসের হাতেও থাকছে না। নতুন একটা অথরিটি সেখানে তৈরি হবে, যে অথরিটি সরাসরি ডোনাল্ড ট্রাম্প পরিচালনা করবেন এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, নিরাপত্তার জন্য, গাজাকে নিরস্ত্রীকরণ করার জন্য, হামাসকে অস্ত্রমুক্ত করার জন্য যে বাহিনীটা ওখানে কাজ করবে, পুনর্গঠন, নির্মাণ ইত্যাদি ইত্যাদি, সেটি একটি আন্তর্জাতিক বাহিনী হবে। এখন এই যে আন্তর্জাতিক যে সেনাবাহিনী, এটি কেমন হবে? এতে কোন দেশ কত সেনা দেবে, কোন দেশের হাতে নেতৃত্ব থাকবে, কারা কি ধরনের কাজ করবে, এগুলো ঠিকঠাক করার একটা ব্যাপার আছে।